নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই ভালো আছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি এমন একটি ঘরোয়া জিনিস দেখাতে চলেছি যেটা কোনো খাবার নয়, কিন্তু টবের মাটিতে একবার ব্যবহার করলেই গাছে আসতে পারে প্রচুর ফুল ও কুঁড়ি। অনেক সময় আমরা দেখি গাছ ঠিকমতো রোদ পাচ্ছে, নিয়মিত জল পাচ্ছে, সারও দিচ্ছি, তারপরেও গাছে ফুল আসছে না। আবার অনেক সময় কুঁড়ি হয় কিন্তু সেগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। অনেকে টবের মাটিতে পিঁপড়ে, কেঁচো বা ছোট ছোট পোকামাকড়ের সমস্যাও দেখা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি ঘরোয়া দ্রবণ দেখাবো যেটা এই সমস্ত সমস্যাকে একসাথে অনেকটাই কমিয়ে দিতে পারে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিদিন বিকেলবেলায় এই চ্যানেলে গাছের পরিচর্যা সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক কেন এই দ্রবণটি ব্যবহার করা দরকার। মার্চ মাসে অনেক সময় হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি হয়ে যায়। এই হঠাৎ বৃষ্টির কারণে টবের মাটির গঠন অনেক সময় বদলে যায়। বিশেষ করে এই সময়ের বৃষ্টি টবের মাটিকে অনেক সময় অতিরিক্ত অম্লীয় বা অ্যাসিডিক করে তোলে। ফলে গাছ মাটির ভেতরে থাকা খাবার ঠিকমতো শোষণ করতে পারে না। ফলে আমরা যতই ভালো সার দিই না কেন, গাছ ঠিকমতো ফুল দেয় না, গাছ দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। সাধারণভাবে মাটির পিএইচ লেভেল ঠিক আছে কিনা সেটা পিএইচ মিটার দিয়ে মাপা যায়, কিন্তু সবার পক্ষে সেই যন্ত্র কেনা সম্ভব নয়। তাই আজকে যে ঘরোয়া দ্রবণটি আমি দেখাবো সেটি মাটির পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করবে। যখন মাটির পিএইচ সঠিক থাকে তখন গাছের শিকড় খুব সহজে মাটির ভেতরে থাকা পুষ্টি শোষণ করতে পারে। ফলে গাছ দ্রুত সবল হয়ে ওঠে এবং গাছে প্রচুর কুঁড়ি ও ফুল আসতে শুরু করে। এবার জেনে নেওয়া যাক এই দ্রবণটি কতদিন পর পর ব্যবহার করবেন। এই দ্রবণটি মাসে সর্বোচ্চ 2 বার ব্যবহার করা যাবে। বিশেষ করে যেসব গাছে ফুল একেবারেই হচ্ছে না বা গাছ খুব দুর্বল হয়ে গেছে তারাই এটি ব্যবহার করবেন। প্রতিবার দেওয়ার মধ্যে অন্তত 20 দিনের ব্যবধান রাখতে হবে। অর্থাৎ আজ যদি আপনি এই দ্রবণটি ব্যবহার করেন তাহলে আবার 20 দিন পরে দ্বিতীয়বার ব্যবহার করবেন। প্রতিটি টবে প্রায় 250 থেকে 300 mm দ্রবণ দিলেই যথেষ্ট। যদি পরিমাপ করতে অসুবিধা হয় তাহলে একটি সাধারণ গ্লাস ব্যবহার করতে পারেন। সেই গ্লাসে 1 গ্লাস করে দিলে মোটামুটি সঠিক পরিমাণ হয়ে যাবে। খেয়াল রাখবেন, অতিরিক্ত পরিমাণে দিলে কিন্তু মাটির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই ঘরোয়া দ্রবণটি তৈরি করবেন। এর জন্য আমাদের মাত্র 2টি উপাদান লাগবে। প্রথম উপাদান হলো ফিটকিরি আর দ্বিতীয় উপাদান হলো কেমিক্যাল চুন। প্রথমে আমরা 1 লিটার জল নিয়ে নেব এবং সেই জলকে 2 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 2টি আলাদা পাত্রে 500 ml করে জল রাখব। প্রথম পাত্রে 500 ml জলের মধ্যে আমরা সামান্য ফিটকিরি ব্যবহার করব। ফিটকিরি সাধারণত দানা বা চাকতির মতো পাওয়া যায়। আপনারা এটিকে গুঁড়ো করে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ জলের মধ্যে মিশিয়ে দিতে পারেন, অথবা একটি ছোট ফিটকিরির টুকরো সরাসরি জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এবার এটিকে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিন। এই সময়ের মধ্যে ফিটকিরি ধীরে ধীরে জলের মধ্যে গলে যাবে এবং জলের রং একটু ঘোলাটে বা সাদা হয়ে যাবে। ফিটকিরির একটি বড় উপকারিতা হলো এটি মাটির পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে, পাশাপাশি মাটির মধ্যে থাকা অনেক ছোট পোকামাকড়ের আক্রমণও কমিয়ে দেয়। এবার দ্বিতীয় পাত্রে 500 ml জলের মধ্যে আমরা ব্যবহার করব কেমিক্যাল চুন। এই চুনটি সাধারণত হার্ডওয়্যার দোকানে পাউডার ফর্মে পাওয়া যায়। এখানে আমরা ছোট চামচের 1 চা চামচ চুন জলের মধ্যে মিশিয়ে দেব এবং এটিকেও প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল ব্যবহার করেন তারা সেই জলকে অন্তত 24 ঘন্টা খোলা জায়গায় রেখে দেবেন। এতে জলের মধ্যে থাকা ক্লোরিন বা ফ্লুরিন উড়ে যাবে। আর যদি আপনারা টিউবওয়েলের জল, কুয়োর জল, পুকুরের জল বা বৃষ্টির জল ব্যবহার করতে পারেন তাহলে সেটাই গাছের জন্য সবচেয়ে ভালো। এবার আধ ঘন্টা পরে ফিটকিরি ভেজানো জল থেকে ফিটকিরির টুকরোটি তুলে ফেলুন। তারপর এই ফিটকিরির জল এবং চুনের জল দুটি একসাথে একটি বড় পাত্রে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। এইভাবেই তৈরি হয়ে যাবে আজকের এই ঘরোয়া জাদুকরী দ্রবণ। এবার এই দ্রবণটি টবের মাটিতে ধীরে ধীরে ঢেলে দিন। প্রতিটি টবে 250 থেকে 300 ml দিলেই যথেষ্ট। এই দ্রবণটি ব্যবহার করলে টবের মাটিতে থাকা পিঁপড়ে, কেঁচো এবং অনেক ছোট পোকামাকড় ধীরে ধীরে কমে যাবে। তার পাশাপাশি মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে এবং গাছ খুব সহজে পুষ্টি শোষণ করতে পারবে।
ফলে গাছ আরও সবল হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই গাছে প্রচুর কুঁড়ি ও ফুল আসতে শুরু করবে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই দ্রবণটি ক্যাকটাস বা সাধারণ সাকুলেন্ট গাছে ব্যবহার করবেন না, কারণ এই ধরনের গাছের মাটির গঠন আলাদা হয়। তবে অ্যাডেনিয়াম গাছে এটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া আপনারা এটি বিভিন্ন ফুল গাছে যেমন জবা, গোলাপ, বোগেনভেলিয়া, অপরাজিতা, অলকানন্দা ইত্যাদি গাছে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি বিভিন্ন ফল ও সবজি গাছেও এই দ্রবণটি ব্যবহার করা যায়। তো বন্ধুরা, দেখলেন তো মাত্র 2টি ঘরোয়া উপাদান দিয়ে কত সহজে আমরা গাছের অনেক সমস্যার সমাধান করতে পারি। এটা গাছের খাবার নয়, কিন্তু গাছের জন্য একেবারে ধন্বন্তরী ওষুধের মতো কাজ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছকে এভাবেই ভালোবাসতে থাকবেন।